পর্ষদের টেস্ট পেপার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন 2024-25 220 পেজ। আজকে আমরা ভূগোলের ম্যাপ পয়েন্টিং করব। 220 পেজটা খুলবে, যার পর্ষদের টেস্ট পেপার আছে, আশা করি সবারই আছে। 6-এর দাগে আমাদের জানি আমরা ম্যাপ পয়েন্টিং করে 10-এর 10 বাদ দিয়ে গেলে কী করতে হবে সেটাই এই ক্লাসে আলোচনা হবে, এবং আমি কিছু স্যাম্পেলও দেখাবো যারা প্র্যাকটিস করেছে। আরাবল্লী পর্বত, কাবেরী নদী, ভারতের শুষ্কতম অঞ্চল, ভারতের একটি বৃষ্টিচ্ছা অঞ্চল, ভারতের ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল, দক্ষিণ ভারতের কফি উৎপাদক অঞ্চল, কচ্ছের রান, ভারতের বৃহত্তম বিমানবন্দর, ভারতের সর্বনিম্ন জনঘনত্ব যুক্ত রাজ্য এবং পূর্ব ভারতের একটি মহানগর। এই 10টি ম্যাপ পয়েন্টিং দিয়েছে। তো ম্যাপ পয়েন্টিং এর আগেও আমি ভিডিও দিয়েছি। হ্যাঁ, ভারতের সর্বনিম্ন জনসংখ্যা যুক্ত রাজ্য। ওকে, তো আমরা দেখছি কিভাবে সবাই ছাত্ররা ম্যাপ পয়েন্টিং করেছে, আপনারা দেখতে পাবেন। দেখো, বিন্ধ্য পর্বত করেছে, এটা বিন্ধ্য পর্বত তো পড়ে নাই, ঠিক আছে। শুষ্কতম অঞ্চল, ঠিক আছে, রাজস্থানটা টার্গেট নিচ্ছে। কচ্ছের রন, জল চিহ্ন, ঠিক আছে। ভারতের একটি বৃষ্টিচ্ছা অঞ্চল, ঠিক আছে। পশ্চিম ঘাট পর্বত, কাবেরী নদী, মহানদী গোদাবরী, কৃষ্ণা, কাবেরী একটু নিচে হইতো, এটা ভুল, এটা কৃষ্ণার জায়গায় পড়ে গেছে। দক্ষিণ ভারতের একটি কফি উৎপাদক অঞ্চল, ঠিক আছে। ভারতের ম্যানগ্রোভ অরণ্য, সুন্দরবন, ঠিক আছে, এটা প্রায় দিনই পড়ে। এটা কি লেখেইনি কিছু, কি বটে। ভারতের সর্বনিম্ন জনঘনত্ব যুক্ত রাজ্য, অরুণাচল প্রদেশ হবে না। আর তাহলে রাইট কটা গেছে, বিন্ধ্য পর্বত তো পড়েই নি। রাইট একটা, রাইট দুটা, রাইট তিনটা, রাইট চারটা, রাইট পাঁচটা। ইন্ডেক্সও পাঁচটারই ঠিক আছে, যে পাঁচটা দিয়েছে সেই পাঁচটারই ইন্ডেক্স ঠিক আছে। 10-এর মধ্যে 5 পাবে। আরাবল্লী ভুল পজিশন, ভারতের শুষ্ক অঞ্চল ওরকম একটা জায়গায় দেখালে মনে একটা এলাকা জুড়ে দেখাইতে হবে, পিন্টু মারলে চলবে না, ঠিক আছে। নাম্বার 5 হবে। কচ্ছের রন জঘন্য, ইন্ডেক্স। ভারতের বৃহত্তম বিমানবন্দর ভুল। কফি উৎপাদক অঞ্চল লিখতে হবে, যা প্রশ্ন আছে তাই লিখতে হবে, কফি লিখলে হবে না। কাবেরী নদী মোটামুটি ঠিক। ভারতের বৃষ্টিচ্ছা অরণ্য, এটা দ্বিতীয় জায়গার নাম বলতে হবে ব্যাকেটে। সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট রাজ্য, সর্বনিম্ন সিকিম করেছে, ঠিক আছে। একটা রাইট, দুটা রাইট, তিনটা রাইট, চারটা রাইট। জঘন্য লেখার ভঙ্গিমা, 4টা রাইটের মধ্যেও 3 পাবে, লেখার ভঙ্গিমা খারাপ। ইন্ডেক্স পর্বত, আরাবল্লী জায়গা ভুল। কচ্ছের রন ঠিক আছে। শুষ্কতম, এটা কি লিখেছে, ভারতের বৃষ্টিচ্ছা অঞ্চল, ঠিক আছে। কাবেরী নদী ঠিক আছে। কফি উৎপাদক অঞ্চল ঠিক আছে। ম্যানগ্রোভ অরণ্য ঠিক আছে। পূর্ব ভারতের একটা মহানগর কলকাতা ব্যাকেটে লিখতে হবে, এটা কাটা খাবে, তুমি আগের দিনে বলেছি। ভারতের শুষ্কতম অঞ্চল, এটা হবে না, তাহলে 1 2 3 4 5 ইন্ডেক্স ঠিক আছে। 5-এ 5, 10-এ 5। ওকে, নেক্সট আরাবল্লী পর্বত, এইখানে দিল্লিগামী হইতে মোটামুটি ঠিক। শুষ্কতম অঞ্চল এইখানে। কচ্ছের রন ভুল। ভারতের বৃহত্তম বন্দর ভুল, এটা বিমানবন্দর। কাবেরী নদী ঠিক। ম্যানগ্রোভ অরণ্য ঠিক। ভারতের বৃষ্টিচ্ছা অঞ্চল ব্যাকেটে লিখতে হবে, কোন জায়গাটা বলতে চাইছো তুমি, লেখা ঠিক আছে। 1 2 3 4 5, 5-এর মধ্যে এটা তুমি 4 পাবে। দেখো, আরাবল্লী পর্বত পুরা ভুল, বৃষ্টিচ্ছা অঞ্চল আমি লাস্ট শেষে করবো নিজের হাতে। দক্ষিণ ভারতের কফি উৎপাদক অঞ্চল বলবে যে কর্ণাটক রাজ্যে। কাবেরী নদী একটু নিচে হইতো, মার্সি হয়, হালকা রাইট। অরণ্য পূর্ব ভারতের মহানগর কলকাতা রাইট। কলকাতা বাংলাদেশে দিয়েছো কে, হে বাংলাদেশ চিনতে শিখো। শুষ্কতম অঞ্চল ভারতের 1টা 2টা 3টা, 3 নম্বর হবে, সব মিলে গড় নম্বর। আরাবল্লী পর্বত ভুল। কচ্ছের রন ঠিক। ভারতের বৃষ্টিচ্ছা অঞ্চল ঠিক। কাবেরী নদী ঠিক। কফি উৎপাদক অঞ্চল ঠিক। কলকাতা ঠিক। ম্যানগ্রোভ সুন্দরবন ঠিক। সর্বনিম্ন ঠিক। শুষ্কতম অঞ্চল ব্যাকেটে লিখবে মেঘালয়, সিকিম, তুমি যেটা লিখতে চাইছো। 1 2 3 4 5 6 7, একটা ভুল। দিল্লি বৃহত্তম বিমানবন্দর, একদম ঠিক। কচ্ছের রন ঠিক। 1 2 3 4 5 6 7 8 9, 9-এর মধ্যে 8 ভালো লেখা হয়েছে। 10-এর মধ্যে 8 অনেক স্ট্যান্ডার্ড হয়েছে। কার খাতা এটা। আরাবল্লী মোটামুটি ঠিক, কাটা খাবে না। শুষ্ক অঞ্চল এত উঠছে কেনে, মোটামুটি ঠিক। বিমানবন্দর তুমি কি দিতে চাইছো, দিল্লি যদি দিতে চাইছো নিচে নেমে গেছে, দিল্লির পজিশন জানতে হবে, এটা ঠিক। লেখা বোঝাচ্ছে না একটাও না, ইন্ডেক্সও বোঝাচ্ছে না, বড় বড় করতে হবে, জঘন্য লেখা।
ম্যানগ্রোভ অরণ্য লেখা চড়চড়া বুঝাইতে হবে। লেখা কেউ চোখটা তোমাকে কষ্ট করে চোখ বুলাবে না তোমার খাতায়। লেখা যেমন বিনাই আসে, লেখা যেমন ফুটতে হবে লেখা। পেন্সিল, জখমি পেন্সিল কিনতে হবে, তবে তোমার হবে। লেখা চহট চায়, কেউ কষ্ট করে কেউ দেখতেই রাজি নয় তোমার খাতা, বুঝতে পারছো? নম্বর কাটতে রাজি, 1 2 3 4 5 6, ওই 4 পাবে তুমি। একদম অনুজ্জ্বল লেখা, পেনে করা যায় দরকার হলে, কালো পেনে করতে পারো, কোনো যায় আসে না। ভারতের শুষ্কতম অঞ্চল এইটা হবে, এইটা বাদ, এইটা হচ্ছে থর মরুভূমি। ভারতের সিকিম, ম্যাপের ভিতরে না দিয়ে সিকিমটা তো বাইরে দেওয়া যায়, ভিতরে কেন ঢোকাচ্ছ সব কিছু? আরাবল্লী ভুল, কচ্ছের রণ ঠিক, নিচটা হবে না তাও। বৃহত্তমের মধ্যে ভুল। কাবেরী নদী মোটামুটি ঠিক, ভালো বলা যাবে না। বৃষ্টির চেরাপুঞ্জি না, ব্র্যাকেটের ঠিক। ইন্ডেক্স খুব ভালো, কিন্তু রাইটই বেশি হয় নাই। 1 2 অকৃতপ্রদক অঞ্চলটা কোনটা করেছে, মোটামুটি রাইট। ও টোটালের উপর 3 পাবে, 4 পাবে। কলকাতার করেছে 4, টোটালের উপর 4, বেশি ভুল হয়েছে। আরাবল্লী, কচ্ছের রণ, দক্ষিণ ভারতের কফি উৎপাদক অঞ্চল। দুর্দান্ত। কাবেরী নদী ঠিক নেই, কাবেরী নদী কাটা খাবে। সুন্দরবন, ম্যানগ্রোভ অরণ্য ঠিক আছে। বৃহত্তম বনবন্দর কি টার্গেট বলা নাই। বৃষ্টির সে অঞ্চল কি টার্গেট, শিলং ঠিক আছে একদম। সর্বনিম্ন জনঘনত্ব, এটা ভুল। 1টা রাইট, 2টা রাইট, 3টে রাইট, 4টা রাইট, 5টা রাইট, 6টা রাইট, 7টা রাইট। এটা খুব ম্যাপ পয়েন্টিংটা ভালো হয়েছে, ইন্ডেক্সও খুব সুন্দর। 7টা রাইটে 7ই পাবে 10-এ। আরাবল্লী পর্বত ভুল, কচ্ছের রণ ঠিক, ভারতের বৃষ্টির সে অঞ্চল ঠিক, বৃহত্তম বিমানবন্দর চেন্নাই ভুল, কাবেরী নদী মোটামুটি ঠিক, পূর্ব ভারতের বৃহত্তম ভারতের ম্যানগ্রোভ সুন্দরবন অরণ্য, বৃষ্টির সে অঞ্চল ব্র্যাকেটে লিখতে হবে। কিবোর্ডে ব্র্যাকেটে লিখতে হোক তো আমি যুগ ধরে বলে আসছি, কোনো অঞ্চল বললেই ব্র্যাকেটে লিখতে হবে, নাহলে তুমি নাম্বার ভুলে যাও। 4-5টা আমি ম্যাপ পয়েন্টের ক্লাস দিচ্ছি, এখনও যদি তোমার এইগুলা কন্ট্রোল না হয় তাহলে লিখছো কি জন্য তুমি? সিকিম 1টি রাইট, 2টা রাইট, 3টে রাইট, 4টে, একই ভুল রোজ করছো, তো তাহলে তোমার প্রোগ্রেস কোথায় হচ্ছে? 10-এ 4। এবার আমি ম্যাপ পয়েন্টিংটা করছি, সবাই তো ধ্যান দেবেন কীভাবে করছি। আমি ইন্ডেক্স বানাই নিয়েছি আগেই 10টা, তারপর 10টা ইন্ডেক্স সাইডে দিয়ে দিয়েছি। ইন্ডেক্স বলে লেখার দরকার নেই, 10টা ইন্ডেক্স থাকছে আমার। প্রথমে কি আছে একটু পরিবেশ সবাই। প্রথমে আরাবল্লী পর্বত, দেখো আরাবল্লী, এইটা দিল্লি, ফার্স্টে মনে রাখবে দিল্লির টার্গেটটা দেখো, দিল্লি এইটা, এখান থেকে সোজা দাগ যাবে, আর এই খাঁজটা থেকে সোজা দাগ যাবে, যেখানে ছেদ করবে করে রেখাটা সেটা দিল্লি। আরাবল্লী পর্বত রাজস্থান থেকে দিল্লিগামী, আরাবল্লী পর্বত দিল্লিগামী, এটা মনে রাখতে হবে। আরাবল্লী আমি অনেকদিন ধরে বলেছি, পর্বতে আরাবল্লী, বিন্ধ্য, সাতপুরা, শিবালিক, এই পর্বতগুলো তোমাকে করতে হবে। আর পীরপঞ্জল যদি তুমি এখনো রেডি না করেছো তাহলে তুমি ম্যাপ পয়েন্টিং কি করছো? 6টা পর্বত প্রত্যেক পেজে আসে, প্রত্যেক পেজে। পৃথিবী উল্টে যাবে, এইগুলো 6টা পর্বতের মধ্যে একটা পড়বে। পীরপঞ্জল আগের দিনে দেখাচ্ছি, শিবালিক পড়তে পারে, আরাবল্লী, বিন্ধ্য, সাতপুরা, এখানে আনাইমালাই, নীলগিরি মাঝে, বাস। ম্যাপ পয়েন্টিং যদি তুমি ক্লাস করছো তো এটা তো তুমি করবে, সচেতন থাকবে। এবার অনেক হয়ে গেছে, এবার তো তুমি আর কি করছো, এখন আরাবল্লী চিহ্ন নেই, লাজ লজ্জা লাগা দরকার। কাবেরী নদী, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, আমি 1 থেকে চেঁচে আসছি, তুমি আতা গাছে তোতা পাখি শিকার পরে এই সুরটা শিখেছো। মহানদী চিল্কা হ্রদ, গোদাবরী, কৃষ্ণা, আর কাবেরী কর্ণাটক, তামিলনাড়ু। কাবেরী নিচের দিকে কেনে যাবে, এইখানটায় কাবেরী নদী, সব কাছাকাছি পড়াগুলা লক্ষ্য করবে। নদীগুলা পূর্ববাহিনী 4টা, এদিকে নর্মদা, তাপ্তি, সবরমতী, এই 7টার মধ্যে ম্যাপ পয়েন্টিং আসবে নদীর গ্যারান্টি একদম। মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, নর্মদা, তাপ্তি, সবরমতী, পশ্চিম বাহিনী, সুর তুলতে হবে, একসাথে বলতে হবে, 4টা কথা একসাথে বলতে হবে। মহানদী গোদাবরী, আঙুল দিতে প্রতিদিন, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী। এবার তুমি যদি এইখানটাই করবে তা কাটা খাবে। এইটার মধ্যে তুমি যে কোনো জায়গায় করো আমি রাইট দেবো, তাও আমি কম্প্রোমাইজ করেছি, এইলা তো আমি রাইট দিয়ে দিয়েছি। টিচাররা রাইট দিতেই চায়, কিন্তু তুমি তো মানে যা ইচ্ছা তাই করছো, নোংরামি শুরু করেছো, এরোটা মারবে এদিকে। তাহলে এইটা হচ্ছে তোমার, এইটা স্কেলে করবে, আমি এখন এমনি করছি। এই দাগটা স্কেলেটা নেবে, দেখতে ভালো লাগবে। আরাবল্লী পর্বতের ইন্ডেক্স সাথে মারবে, সাথে দেরি করবে না। পরে পর্বত লিখবে এখানে শুধু, এটা 1 নম্বর কোয়েশ্চেন দিবে, সব 6-এর মূল কোয়েশ্চেন নাম্বার উপরে দেওয়া থাকবে, এটা বক্স করে দিবে এরকম। আরাবল্লী পর্বত আগের দিন আমি বলেছি সব স্টাইল লেখার। কাবেরী নদী এইটা, তুমি এরো মারে এখানে লিখবে কাবেরী নদী, বক্স করবে কাবেরী নদী, এরো মারবে, এখানে নদীর সিম্বল দিবে, শুধু নদী, বুঝা যাচ্ছে?
বুঝতে তোমাকে হবেই। ভারতের শুষ্কতম অঞ্চল থর মরুভূমি, এইটা বিন্দু 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 দিয়ে দাও, বাস আর কিছু দেখার দরকার নেই। জায়গা ছোট দাও কিন্তু থর মরুভূমিটা দাও। এইটা লিখবে ভারতের শুষ্কতম, যা প্রশ্ন তাই উত্তর, অঞ্চল, ব্র্যাকেটে লিখবে থর, বক্স করে দিবে 3 নম্বর দিবে। এইখানে তুমি দিবে থর। আমি বলেছি এখানে কি দিতে হয়, ছোট যেটা সেইটা, যেটা ছোট হবে। তারপর পড়েছে একটি বৃষ্টির ছায়া অঞ্চল। আগের দিনে বলেছি শিলং, পশ্চিমঘাট পর্বত দিলে অনেকটা বড় দিতে হয়, শিলং দিলে ছোট জায়গা দিতে হবে, তোমার সময়টা বাঁচবে। তাহলে একটা বৃষ্টির ছায়া অঞ্চল, একটা ক্রস করে দাও, কাট কাট দিয়ে দিলাম। তাহলে এইখানটার উপরে ইন্ডেক্স মারবে, একটি বৃষ্টির ছায় অঞ্চল। আবার আমি অনেক ডিসকাস করেছি, এইটাই মেঘালয়, এইটাই চেরাপুঞ্জি। আদ্রা রঘুনাথপুরের ম্যাপ পয়েন্টিং পড়লে একটাই জায়গা হবে ম্যাপে, আদ্রা রঘুনাথপুরের কোনো ডিস্টেন্স থাকবে না, যেখানে আদ্রা রঘুনাথপুর এইখানে অমনি হবে না। কিন্তু তোমাকে এইখানে যদি শিলং না লিখলে কাটা খাবে প্যাকেটে, যদি মেঘালয় লিখে দাও চেরাপুঞ্জি তাহলে তুমি কাটা খাবে। ওটা তো বৃষ্টিযুক্ত অঞ্চল, সব থেকে বেশি বৃষ্টি হয়ে গেল, শিলং লিখতে হবে একই জায়গা অথচ। কিন্তু যে ম্যাপ পয়েন্টিংয়ে শিলং পড়বে সেই ম্যাপ পয়েন্টিংয়ে কখনোই টিচার জানে যে একই জায়গা হয়ে যাবে, ওইটুকু তোমাকে ভরসা করতে হবে। তাহলে এইখানটায় ক্রস চিহ্নটা তুমি শিলং দিয়ে দাও, এখানে শুধু শিলং লিখে দেবে। এটা ধ্যান দাও, আমি বৃষ্টির অঞ্চল লিখছি না, তাহলে ইন্ডেক্সে সব থেকে ছোট যেটা লেখা, ইন্ডেক্সটা বুঝাইলেই যথেষ্ট। ম্যানগ্রোভ অরণ্য, ম্যানগ্রোভ অরণ্য এইখানটাই ভারতের বলেছি, এটা ভারতের ম্যাপ পয়েন্টিং, কেউ বাংলাদেশে ঢুকাবে না। এখানে বাংলাদেশেও ম্যানগ্রোভ অরণ্য আছে এইখানটায়। আমি বলি সেটা গাছের গাছের চিহ্ন দিবে, বড় বড় গাছ করে দিবে 2-3টা। ম্যানগ্রোভ অরণ্য ভারতের বলেছি, ভারতের লেখার দরকার নেই, ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল। ভারতের কথাটা না লিখলেও চলবে, ভারতের ম্যাপ পয়েন্টিং কি করছো তুমি। ব্র্যাকেটে অবশ্যই সুন্দরবন লিখতে হবে, নাহলে কাটা খাবে, বলে দিয়েছি আমি। তাহলে এখানে গাছের গাছের চিহ্ন, এখানে লিখবে অরণ্য, এখানে শুধু অরণ্য, ম্যানগ্রোভ ফ্যানগ্রোভ কিচ্ছু না, অরণ্য একটাই পড়বে যে ওভারটেক পড়ে। নেক্সট কি পড়িছে, দক্ষিণ ভারতের কফি উৎপাদক অঞ্চল কর্ণাটক, কর্ণাটক কেরলের একটু বর্ডারটা, এইখানে কফি উৎপাদক অঞ্চল। উৎপাদক অঞ্চলে আমি কাটা ডট ডট, সোজা ডট ডট, সোজা ডট ডট। গম উৎপাদক যখন, এখানে আর গম উৎপাদক জীবনে দিবে না, একটা উৎপাদক অঞ্চলেই পড়িবে। গম উৎপাদক এই চিহ্নটাই ইউজ করবো আমরা যখন পড়িবে। কিন্তু একটা ম্যাপ পয়েন্টে কিন্তু দুটা কৃষি থেকে প্রশ্ন হবে না, বুঝতে পারছি ব্যাপারটা। এইটা বুদ্ধি খাটাও, একটা চিহ্ন হবে কৃষিজাত দ্রব্য। তাহলে এইখানে হবে কফি উৎপাদক অঞ্চল, কফি উৎপাদক অঞ্চল। লেখা বুঝাচ্ছে না, একটু জুম করবে। ব্র্যাকেটে কর্ণাটক লিখবে এখানে, কিন্তু বক্সটা পেন্সিল স্কেলে করবে খুব সুন্দর করে, এটা বক্স বক্স করে দেবে। তাহলে কফি উৎপাদক অঞ্চল, কাটা ডট ডট, কাটা ডট ডট, সোজা ডট ডট, এখানে হচ্ছে কফি, শুধু কফি লিখবে। তাহলে আমার 5টা হয়ে গেছে। এবার আছে কচ্ছের রণ, কচ্ছের রণে এখানে জল জল চিহ্ন দেখে রাখবে, জল জল চিহ্নই দিবে, এটা হদ বোর্ডে কচ্ছের রণ জলাশয় থাকে। গুজরাটের উপরের যে ভাঁজটা সেইটা জল জল চিহ্ন, এইখানটা লিখে দিও তুমি কচ্ছের রণ, কচ্ছের রণ। এখানে ব্র্যাকেটে জল জল চিহ্ন দিবে, হদে বা রণে জলাজল চিহ্ন দিবে। এখানে শুধু লিখবে রণ, চিহ্ন না, রণ, রণ মানে জলাভূমি। ভারতের বৃহত্তম বিমানবন্দর দিল্লির পালাম। এখন এটি ইন্দিরা গান্ধী বাস, একটা বিমানের চিহ্ন এঁকে দিবে, এই গোল দিয়ে দিবে, বাস। এটা হচ্ছে ভারতের বৃহত্তম, এখন বর্তমানে গুগল সার্চ করে এটাই দিচ্ছে। শিবাজিটা মুম্বাইয়ে বিমানবন্দর, কলকাতাতে নেতাজি সুভাষ, আর এখন যেটা ওই চেন্নাই যেটা, সেইটাতে নতুন নাম একটা কিছু হয়েছে, দেখবে একটু। এটা ছত্রপতি শিবাজি বটে, এটা ইন্দিরা গান্ধী, আর কলকাতারটা নেতাজি সুভাষ, দমদম যেটা, এটা আন্তর্জাতিক বিমানবন্দর। আর এইখানে একটা হয়েছে, নামটা মনে পড়ছে না, একটু দেখবে। ভারতের বৃহত্তম বিমানবন্দর মানে বিমান উড়োজাহাজ, এটা লিখবে ইন্দিরা গান্ধী এয়ারপোর্ট দিল্লি, ইন্দিরা গান্ধী দিল্লি, সবটা ব্র্যাকেটে লিখে দেবে। এখানে তুমি লিখবে বিমানের চিহ্ন, হ্যাঁ, এখানে বিমানবন্দর, বৃহত্তম সব এখানে লিখবে। ঠিক আছে, নেক্সট। ভারতের সর্বনিম্ন জনঘনত্ব রাজ্য, সর্বনিম্ন জনঘনত্ব যদি রাজ্য হয় সিকিম হবে, আর যদি সর্বনিম্ন জনঘনত্ব বলে তাহলে অরুণাচল প্রদেশ। এটা সর্বাধিক জনসংখ্যা বটে, এটা, হ্যাঁ, সর্বনিম্ন জনসংখ্যা। তাহলে এখানে এইটা সিকিম, আমরা জানি পশ্চিমবঙ্গের উপরটা, এখানটায় সিকিম।
তাহলে এটা সিকিমের চিহ্ন দিয়ে দিবে একটু, এই ম্যাপটা অতটা উঠে নেই, এটা তুমি পুরা শ্যাডো করতে পারো কালো, একটা অত করা নেই, পুরা শ্যাডো করে দিলে কালো। এখানে হচ্ছে সর্বনিম্ন জনসংখ্যা, ব্র্যাকেটে লিখবে সিকিম, তারপরে বক্স বানাবে। হ্যাঁ, শিখেও সবাই জিনিসটা, ব্র্যাকেটের কথাটা যেটা বললাম, উৎপাদক অঞ্চল, হ্যান অঞ্চল, সর্বাধিক অঞ্চল, ব্র্যাকেটে জায়গাটার নাম দিতে হবে তোমাকে। এইখানে তুমি শুধু লিখবে পুরা কালো সেটিং করে সিকিম, এখানে আর উৎপাদক অঞ্চল দেবে না, ইন্ডেক্সে যেটা ছোট হবে সেই নামটা দিবে। যদি জায়গাটার নাম ছোট হয় তো জায়গাটার নাম, যদি যেটা দিয়েছে সেটা ছোট হয় তো সেইটাই। আরাবল্লী পর্বত তো এখানে শুধু পর্বত, কাবেরী নদী তো এখানে শুধু নদী, নদী তো একটাই পড়বে ম্যাপ পয়েন্টে, আর দুটা নদী যদি পড়ে তো একটা ইন্ডেক্সে কাজ হবে। ইন্ডেক্স তো কোনো নাম্বার দিই না, ইন্ডেক্স মানে নদী চিহ্নিত করেছি, ওইখানে ওই নদীর চিহ্নটা কি থাকবে, কি চিহ্ন তুমি দিয়েছো সেই চিহ্নটাকে বোঝাবার জন্য এইটা। নেক্সট কি আছে, পূর্ব ভারতের মহানগর কলকাতা, জানেন তো সবাই, কলকাতায় একটা পুরা স্টার মেরে দিবে, এটা স্টার করে দিবে, নগর মহানগর করলে স্টার দিয়ে দিবে বাস। তাহলে এখানে হচ্ছে পূর্ব ভারতের মহানগর। তুমি আরো লেখা ভালো করবে, আরো একটু সময় নিতে পারো, একটু স্কেলে এই দাগলা টানবে, এই যে দাগলা আর এই বক্সটা স্কেলে, এই যে দাগটা টানছো না, এটা স্কেলে টানবে, দেখতে ভালো লাগবে। পেন্সিলে অবশ্যই ইউজ করবে, পেন ইউজ করবে না। আমি জায়গালা চিহ্নিত করলাম, আবার বললাম কিভাবে করবে সব। এটা স্টার চিহ্ন দিবে, যা চিহ্ন দিয়ে আছে, এখানে শুধু লিখবে মহানগর, মহানগর। পূর্ব ভারত লেখার দরকার নেই, ইন্ডেক্স জাস্ট জায়গাটা চেনার জন্য। ক্লিয়ার হয়েছে, আশা করি সবাই ক্লিয়ার হয়েছে আমি কি বলতে গেছি। পর্বতলা ক্লিয়ার করো, নদীগুলা ক্লিয়ার করো, একটাতে শুধু নদীই প্র্যাকটিস করো। কোন কোন নদী, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, নর্মদা, তাপ্তি, সবরমতী। যমুনা একটু করবে, বিতস্তা একটু করবে, মাঝে মাঝে দেই, সিন্ধু নদীটা একটু করে নেবে বাস। এই 6-7টা নদী। পর্বত কি কি করবে, শিবালিক, পীরপঞ্জল, আরাবল্লী, সাতপুরা, বিন্দ। তুমি কোন পেজটা সাথ দেবে সেইটা না ভাইবে, পর্বতগুলো সব একদিন করে নাও, নদীটা সব একদিন করলে, রোজ রোজ কাটা খাইছো, প্রেস্টিজের ব্যাপার, মান সম্মানের ব্যাপার। 10-এ 10 কবে উঠবে কে জানে, 8 পেয়েছে হাইয়েস্ট, তারপরে সবাই 4 আর 5। ভারতটাকে চিনতে হবে, কারণ বেশি ম্যাপ পয়েন্টিং পড়ে না, 70টার মধ্যে ম্যাপ পয়েন্টিং তুমি কমন পাবে, 70টা করো গা, কিন্তু ওই 70টা তুমি এখনো প্র্যাকটিসই করো না, শুধু কমন আর আনকমন দেখছো। আর পর্বতটা একদিন ক্লিয়ার করো, একটা পর্বতটা একদিন ঠিক করো, এখনো পর্যন্ত তুমি পর্বত একদিনও ঠিক হয় না, রোজ কাটা খাইছো। তো ভাবো ব্যাপারটা, পর্বতই ঠিক হয়েছে না, 7টা মাত্র পর্বত এখনো কন্ট্রোল নাই পর্বত। আরাবল্লী দিছে, কোনো পেজে বিন্দু দিছে, কোনো পেজে সাতপুরা দিছে, কোনো পেজে নীলগিরি দিছে, কোনো পদে আড়াইমালায়, পীরপঞ্জল, শিব আর শিবালিক। আর তো পর্বত পড়ে না, অসম্ভব। আর পর্বত পড়বে কিনা এর মধ্যে, আর পর্বত পড়বে গ্যারেন্টি এর মধ্যে 6-7টার মধ্যে। তাই তুমি কি ধরনের পড়াশোনা হচ্ছে, ইন্ডেক্সে জোর না দিয়ে আগে জায়গাটা শিখো। তুমি যদি ইন্ডেক্স নাও করা, যদি সঠিক চিহ্ন করো, তাহলে 7 পাবে 10-এর মধ্যে। জায়গাটা আগে জোর দাও, তোমার ইন্ডেক্সের উপর জোর দিচ্ছ তুমি, ইন্ডেক্স না করলে কি হবে, জায়গাটা যদি ভুল করিস ইন্ডেক্সের কি মূল্য, বুঝা যাচ্ছে? তুমি যদি জায়গাটা চিহ্নিতই ঠিক করো নাই, তাহলে ও পর্বতের চিহ্নটা তোমার বেকার হয়ে গেল, সময়টাও নষ্ট হইলো। আগে তুমি পর্বতটা যেটা কনফার্ম নয় সেটা ইন্ডেক্স করো না, বরং সময় নষ্ট হচ্ছে। তুমি এইখানে মাইছা আরা বললে আর ইন্ডেক্স করছো, সব বিরাট সাজাইছো ইন্ডেক্সটা, তো এইটাই তো তুমি কাটা খেলে। ইন্ডেক্সের কোনো, ইন্ডেক্সে রাইট হওয়ার পর ইন্ডেক্স রাইট হয়েছে, তারপরে ইন্ডেক্সে যাবো আমি, ভুল গেল তো এখানে কেটে দেবো, ইন্ডেক্সে যাবার কি দরকার। ও হয়েছে ইন্ডেক্স করলে একটা নম্বর পাওয়া যায়, ইন্ডেক্স করলে তুমি ইন্ডেক্স করে আসবে, আর এলা করো না 0 পাবে। আর এইটা করবে, ইন্ডেক্স করো না 5-6 করে দিবে। ইন্ডেক্সটা কোনো অর্ডার নাই, ইন্ডেক্সটা কোনো অর্ডার নাই, আমরা করি একটা উঠে গেছি ফ্যাশন, রেওয়াজ ভেঙে সবাই করে, আমরাও করি। খাতা যদি সাজাইন দাও না ঠিক করি 10টা, তাহলে 10-এ 8 পাবে। ইন্ডেক্স করো আর না করো, বুঝতে পেরেছো? ইন্ডেক্সটার উপর জোর দিও না, যেটা পাঠাটার উপর জোর দিও না, দেবীটার উপর জোর দাও। দেবীর থেকে পাঠার উপর জোর দিচ্ছ, বলি হবে কোন পাঠাটা সেইটার উপর, আগে দেবীটাকে নিয়ে ভাবো। পাঠাটাকে দিকে সবাই তাকা, মন্দির যেছো দেবীর দিকে তাকাও, দেবীর দিকে, পাঠার দিকে। ইন্ডেক্সটা কোনো কিছু নয় এখানে, আসল জায়গা হচ্ছে সঠিক জায়গা চিহ্নিত করো ফার্স্ট, এইটা আসল কাজ। ডিজাইনে পরে যাবে, তোমার তো 5টা ভুল হয়েছে, তুমি ডিজাইন করে কি করবে? 10টা যদি খারাপ করে করো, 10টা সঠিক চিহ্নিতকরণ করো, তাহলে তুমি 8 পেয়ে যাবে। আর যদি তুমি ডিজাইন করছো অথচ আগে 4টা থেকেই করছো মাত্র, তাহলে তোমার কি ডিজাইনটা স্বভাব হয়েছে, অসবৈন্য জিনিস হয়েছে। ঠিক আছে, হয়তো পাঠাটার উপর জোর দিচ্ছ, দেবীটার উপর জোর দাও, আসল জিনিসটার উপর জোর দাও। সবাই অনেক ম্যাপ পয়েন্টিং প্র্যাকটিস করো। আর এই টেস্ট পেপার, পর্ষদের টেস্ট পেপারের থেকে আমি প্রায় সব পেজ আসবে, সব পেজ আমি ম্যাপ পয়েন্টিং প্র্যাকটিস করাবো, অনেক কমন পেয়ে যাবে এরপর থেকে। এই ম্যানগ্রোভ অরণ্য দেখো প্রত্যেক পেজেই আছে, ম্যানগ্রোভ অরণ্য কোনো পেজে বাদ নেই।
কাবেরী নদী এবারে পাইলে পরের দিন হয়তো মহানদী পাবে, তারপরের দিন হয়তো কৃষ্ণা পাবে। মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী যদি কারো গলায় শুনটা না থাকে, ও ম্যাপ পয়েন্টিং করতে যাও না, লাজলজ্জের ব্যাপার। কতবার আমি বলি এটা, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী। তাও কাবেরী সব থেকে নিচে হবে না, কাবেরী এইখানে শেষ আর মহানদী এইখানে, কাছাকাছি নদীগুলো সব। মহানদী এটা গোদাবরী, এইটা কৃষ্ণা, একই কাছে পড়ে। তারপরে কাবেরী, কাছাকাছি 4টে নদী, একদম বেশি দূরত্ব নাই। অথচ কাবেরী যখন ভাবে সব থেকে নিচে দেয়, কেরালার নিচে ঢুকায়, কন্যাকুমারীতে কাবেরী দিয়ে দিয়েছে। আর ওইখানে অন্য নদী আছে, প্যাঙ্গাং ম্যাঙ্গং বলে নদী আছে, ভাইগাগ, এইসব নদী আছে, ছোট ছোট আনকমন নদী, বুঝতে? এখানে দেখবে আরো 3-4টা নদী আছে। নিউ তুতিকরণের গোড়ায় একটা নদী আছে, ছোটখাটো নদী। ওই নদীগুলা সকালে সবাই সৃষ্টি করে দিই। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। ওকে, ম্যাপ পয়েন্টিং প্রচুর প্র্যাকটিস করতে হবে বাবু, কম প্র্যাকটিসে ম্যাপ পয়েন্টিং হবে না। ম্যাপ পয়েন্টিং প্রতিদিন প্র্যাকটিস করতে হবে যারা মাধ্যমিকের জন্য রেডি হচ্ছে। আর ভূগোলে 90 ওঠাটা কোনো বিচিত্র নয়। ভূগোলে আমার ক্লাস দেখো, আমি রিসেন্ট ওই পেট্রোলিয়াম শিল্প গড়ে ওঠার কারণ দিয়েছি ইউটিউবে, 5-5 পেজে বই লেখাটা, স্টাইল দিয়েছি পুরা লেখার, খাতা সাজানো ক্লাস আসবে রিসেন্ট। তো ওইটাতে একদম সাদা বোর্ডে আমি ক্লাস দিই, 1-2টা তথ্য বাইর থেকে হেল্প নিই, তথ্য 1-2টা, কিন্তু লেখার সাজানো, লেখার স্টাইল পুরাটাই আমার ভাবনা নিজের। আর এই ভাবনাতে ভূগোলে 95 তুমি অবধারিত পাবে। আর ভূগোল তো 5-6 দিন পড়তে লাগে, মাধ্যমিকে বেশি ভূগোল পড়তে লাগে না। আর টেস্ট পেপারটা প্র্যাকটিস করো, MCQ 2 নম্বরের কোশ্চেন টেস্ট পেপারের উপরেই লেখো, সাজানো গোছানোর কোনো দরকার নেই। 2 নম্বরগুলো অ্যাটেম্প করো আগে সব রাইট, তারপরে সাজানো গোছানো, এটা তো কোনো বরকুনিয়া নয়। সাজানো গোছানোর উপর অহেতুক জোর দিও না, আগে সঠিক উত্তরটা লেখার চেষ্টা করো, অনেক নম্বর উঠে। আর ইতিহাসে তো সাজানো গোছানোর কোনো প্রয়োজনই নেই। ইতিহাসে এখন ফিজিক্যাল সায়েন্স আর ইতিহাসে কোনো তফাৎ নাই, সব কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস করতে হবে। কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস করো, টেস্ট পেপার প্র্যাকটিস করো, ইতিহাস অনেক নম্বর উঠে যাবে, 90 উঠে যাবে। ওকে।